অচলায়তন ভেঙে তিলোত্তমা ঢাকা এখন ব্যস্ততার চিত্র। সকাল থেকেই গন্তব্যের উদ্দেশ্যে বের হন কর্মজীবী মানুষ। প্রতিটি সড়কে তাই দেখা যায় চিরচেনা তীব্র যানজট। উত্তরা হয়ে মিরপুরের যাত্রীরা পড়েন অসহনীয় যানজটে। যে মেট্রো মানুষের চলাচলে এনে দিয়েছিল স্বস্তি, সেই স্তব্ধ মেট্রো লাইনের নিচেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। সাম্প্রতিক সময়ের নাশকতায় দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখা হয় মেট্রো রেল। এতে এই রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগত মাত্র আধা ঘন্টা, এখন একই পথ পাড়ি দিতে লাগছে অন্তত ৩ ঘন্টা। আগে মেট্রো রেলে যেটা আমরা 30 মিনিট যেতে পারতাম, সেটার জন্য এখন 1 ঘন্টা 30 মিনিট লাগছে। অফিসে আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে, যেখানে আমার আসতে সাধারণত 20 মিনিট সময় লাগে। নতুন মেট্রো রেলের যে সময়টা যে সেভ হইতো, সেটা থেকে বঞ্চিত হয়ে এখন আবার আপনার জ্যামের শহরে পরিণত হয়ে গেছে। কোনো বিশৃঙ্খলা দেখাও যায়নি, খবরেও শুনছি না এবং রাস্তাতেও দেখিনি। প্রচণ্ড জ্যামে আটকা পড়ে আছে, যে বাচ্চা এখন কান্না করতেছে। জনগণ খুব ভোগান্তি হয়েছে গাড়িতে জ্যামের কারণের জন্য। অনেক সময় বসে আছে, প্রায় 15-20 মিনিট বসে আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি থেকে শুরু করে উত্তরার দিকে যেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। একই অবস্থা বিপরীত সড়কেও। প্রয়োজনের তুলনায় বিভিন্ন রুটে গণপরিবহন কম থাকায় প্রতিটি বাসে ছিল উপচে পড়া ভিড়। অনেকক্ষণ যাবতই দাঁড়িয়ে আছি, বাস পাওয়া যাচ্ছে কম আর কি, আসতেছে কম দিক থেকে। রাস্তাঘাটে বাস কম, মানুষের যাতায়াত আছে কিন্তু বাস নাই। হামলাকারীদের তাণ্ডব লীলায় শঙ্কায় এখনো অনেকে সড়কে বাস চালাচ্ছেন না বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। অনেকে গাড়ি বাই করে নেয়, রাস্তার পরিস্থিতি খারাপ, তো এর জন্য বাই করে নেয়। সকালে মনে করেন শিশু মেলা থেকে বন্ধ করে দিছে, মহাখালী জামু, এর বাদে দিছে লাওয়া ক্লাব থেকে ঘুরাইয়া। জাম দেওয়ার আছে, জায়গায় জায়গায় মরে এই যে মরে জাম দেখতে আছেন। সাধারণ মানুষের চাওয়া খুব দ্রুত খুলে দেয়া হোক মেট্রো রেল। শঙ্কা আর উৎকণ্ঠা পেরিয়ে আবারও রাজপথে কর্মজীবী মানুষ। যান চলাচল আর অফিস আদালত স্বাভাবিক হওয়ার দ্বিতীয় দিনে অনেকটা স্বরূপে ফিরেছে প্রিয় নগরী। তবে সাধারণ মানুষ বলছেন, সবার জন্য সব দিক দিয়ে সচল হোক তাদের প্রিয় ঢাকা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।